কলকাতার নায়ক রাহুলের মৃত্যু, ফুসফুস ফুলে দ্বিগুণ, ভিসেরা পরীক্ষায় রহস্য উদ্ঘাটনের চেষ্টা। জনপ্রিয় বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের 43 আকস্মিক মৃত্যু এখনও রহস্য ঘিরে রেখেছে। গত 29শে মার্চ ওড়িশার তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। রিপোর্টে প্রকাশ, তার ফুসফুস প্রায় দ্বিগুণ আকারে ফুলে গিয়েছিল এবং ফুসফুসের পাশাপাশি পাকস্থলী ও খাদ্যনালীতে অস্বাভাবিক পরিমাণ বালি ও লবণাক্ত পানি পাওয়া গেছে, যা দীর্ঘক্ষণ পানির নিচে থাকার ইঙ্গিত দেয়। ঘটনার বর্ণনায় জটিলতা ও অসঙ্গতি। শুরু থেকেই এই মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক বক্তব্য সামনে এসেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল শুটিং প্যাকআপের পর রাহুল একা সমুদ্রে নামলে প্রবল জলে ভেসে যান। তবে শুটিং ইউনিটের সূত্র ও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, সহশিল্পী শ্বেতা মিশ্রকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই পানির নিচে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁটু সমান পানিতে শুটিং চলাকালীন শ্বেতা পায়ের নিচের গভীর গর্তে পা ফসকান। তাকে বাঁচাতে গিয়ে রাহুলও স্রোতে ভাসতে থাকেন। শ্বেতা উদ্ধার পেলেও রাহুলকে প্রায় 1 ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়। শেষ মুহূর্তের ভয়াবহতা ও প্রতিক্রিয়া। ঘটনাস্থলের উদ্ধারকারী ও চালকদের বরাতে জানা গেছে, রাহুলকে তীরে তোলার সময় তিনি আংশিক সচেতন ছিলেন, কিন্তু ডাক্তারের অভাবে চিকিৎসা বিলম্বিত হয়। তাকে প্রথমে নিকটবর্তী ক্লিনিকে নেওয়া হলেও সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে দীঘা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওড়িশা পুলিশ জানিয়েছে, শুটিংয়ের জন্য সমুদ্রে নামার অনুমতি বা স্থানীয় প্রশাসনকে কোনো খবর দেওয়া হয়নি, যা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভিত্তি তৈরি করেছে। আইনি লড়াই ও ইন্ডাস্ট্রি বন্ধ। এই ঘটনায় শুধু আইনি জটিলতাই বাড়েনি, বরং গোটা বাংলা বিনোদন জগৎ প্রতিবাদে ফেটে পড়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী, বাদী হয়ে রিজেন্ট পার্ক থানায় ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অসতর্কতা ও ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম 7ই এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ইন্ডাস্ট্রি বন্ধের ডাক দিয়েছে। আপার্ণা সেন, অঞ্জন দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা শোকপ্রস্তাব মিছিলে অংশ নিয়ে জাস্টিস ফর রাহুল স্লোগান দেন। বর্তমানে রাহুলের ভিসেরা নমুনা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই রিপোর্ট এলেই পুরো ঘটনার স্পষ্ট চিত্র ফুটে ওঠার আশা করছে তদন্তকারী সংস্থা।